যেহেতু আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে আর আমি এখনও বাড়িতে, আমি জাস্ট স্নান করেছি আর স্নান করে একটু স্কিন কেয়ার করবো। যদিও আমার কোনো প্রোডাক্ট এখানে নেই, তারপরেও আমার দিদি আর ভাইয়ের কিছু আছে, ওগুলো দিয়েই আমি আজকে আমার একটু স্কিন কেয়ার করে নেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ বর্ষাকাল বাঙালি বাড়িতে যা হয়, দড়ি টাঙানো রয়েছে। যাই হোক, ট্রাই টু অ্যাভয়েড ইট। এটা একটা কিছু সামথিং কেয়ার শেটের আছে, স্কিন হাইড্রেটিং কিছু একটা, যেটা আমার দিদি আর ভাই ইউজ করে। ওটাই আমি একটুখানি মুখে মেখে নেবো স্নানের পরে, একটু শেক করে নিই। যে এরকম লেগে রয়েছে হাত দিয়ে, যাও রে পাই, আমার তো ওরকম স্কিন কেয়ারের বাহার নেই, আমি একটু মেখে নিই। এখন তো আপাতত আর কোনো কাজ নেই, আমার একটু পরে দেখা হচ্ছে যখন খাওয়া দাওয়া করবো। আর আজকে অনেক দেরিতে শুরু করেছি ব্লগটা, কিন্তু আরও অনেক কিছু আছে আজকে সারাদিনে করার মতন, তো সেগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। প্লিজ দেখতে থাকুন। তুমি কালকে আসনি কেন? ঢপ দিচ্ছিস? লাল। আর তোর তুই আগের দিনের ব্লগ দেখেছিস তো? তুই ওই ব্লগটাতে আছিস যে, যেদিন অতনুরা এসেছিল, তুই খেলা করছিলে, ঘুমের কোলে ছিলে, ভোকালের ফোনে দেখেছিস তো? তুই এই ভিডিওটা যেটা হচ্ছে এটাও দেখতে পাবি। এটা যখন ছাড়বো, আমি আপলোড করবো যখন, তারপর দেখতে পাবি তুই এটাতেও আসবি। হাই করে দে সবাইকে, বলো হাই এভরিওয়ান, এরম করে হাই এভরিওয়ান, এরম করে এভরিওয়ান এভরিওয়ান ভালো করে বলো। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, এটা অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনেছি। তুমি ভিডিওতে আসো, ওটা স্ট্যান্ড, ওটা ধরলে থোড়ি হবে, তাহলে তুমি ভিডিওতে আসবে না তো। আস্তে করে, হ্যাঁ, এটাকে ট্রাইপডটাকে নিয়ে ভালো করে এরম করে রাখো, যাতে ওটা, এটা কেন বলতো, যাতে তোকে হাতে ফোনটা না ধরতে হয়। এরম করে দে। থ্যাংক ইউ গাইস। আর সবাইকে বলে দাও, প্লিজ ফলো আস and comment and like our video. হ্যাঁ, কমেন্ট ভালো করে তাকিয়ে বলো, প্লিজ কমেন্ট and like our video and please subscribe, hit the bell icon. এরম করে দেখি দে, এরম করে hit the bell icon. Yes, এরম করে দাও yes. আবার নিচ্ছিস, মিলিয়নে ভিউজ পাবি, আমাকে তোর পয়সা দিবি না? একটু নিচ্ছি, তোর মুখটা ভালো লাগছে, আমার মুখটা অত গোদা লাগছে দেখতে, অত ভালো লাগছে না। কেমন করে এরকম পুষ্পা, ওরকম না পুষ্পা, এরম পুষ্পারাজ ঝুঁকে নেই, ঝুঁকিয়ে দিয়েছে। আরে থ্যাংক দিয়েছিস ব্লগে কেউ থ্যাংক না, পুষ্পারাজ তো ঝোঁকে না, ঝুঁকিয়ে দিয়েছে। সব রান্না হয়েছে, আর ও সিদ্ধি খাইছিল আলু ভাতে দিয়ে, আলু ভাতে আর ডাল। আর বলবি কি, একতলার ডাল দাও, মানে নিচের ডাল চাপটা, ওপর দিয়ে না, এরম করে হাতা ঢুকিয়ে এরম করে তোর। আগের জন্মে নবাব ছিলাম তো, তাই জন্য ওপরতলা জিনিস ভালো লাগে। কি করবি তো, তোকেও নিয়ে আসবো ব্লগে। এরম ক্যামেরা চলছে আর এটা ভিডিওতে আসছে, আর দিয়ে এটাকে ইউটিউবে এডিট করে দেবো। চলে যাবি নাকি? নাম করিস না, এখন ইলিশ মাছ আসছে, কালকে ইলিশ মাছ দুটো খাবো, খেয়ে দুপুরবেলা, তারপর বিকেলে যাবো। কে ইলিশ মাছ নিয়ে আসছে? বাজে কথা বলো না তো। সে হোক গে, ইলিশ মাছ তো ইলিশ মাছই হোক, ছোট হোক কি বড়। কি বললে যে একটু এক্ষুনি তুমি, কে আনছে ইলিশ মাছ?
গঙ্গায় ছেড়ে দিতে এখান থেকে ওটা তুলে নেবো। আচ্ছা, তুমি একটু চুলটা আঁচড়াতে পারো নি? তোমাকে আমি নিতে পারছি না ব্লগে। সুন্দর করে চুল আঁচড়ে থাকবে, ঠিক আছে? সন্ধ্যাবেলা সুন্দর করে চুল আঁচড়ে থাকবে, তখন নেবো ব্লগে। এরপর ডাল। আজকে কি কি রান্না হয়েছে? উচ্ছে আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল, মানে চচ্চড়ি টাইপের। আর এখানে হচ্ছে আলু মাখা আছে। আর কি করেছো? মুগের ডাল। মুগের ডাল করেছি, আর একটা কি করেছো জানো? আর উচ্ছে চচ্চড়ি করেছি, আর এটা হচ্ছে ভেন্ডির ঝাল। ভেন্ডির ঝাল হয়েছে। আর তুমি কি স্বাভাবিক কথা বলতে পারছো না? এরকম করে বলছো কেন? এরকম বলবে, কাকিমুনিও আগের দিন এরকম করে বলছি। এই যে বেগুন ভাজা এইখানে রয়েছে, এগুলোর কারণ আছে। ও প্রথম প্রথম ওরা ভয় একটু না, তাহলে এরা নিজেরা ব্লগে দেখে না, হাই গাইজ আমি এরকম করছি, ওই জন্য ওরা না বলে। না না, ওরা আগের দিন কি কিরম বলতো? ধর নর্মাল কথা বলে একটা মানুষ কিরম বলবে, এই পটল ভাজা করেছি বেগুন ভাজা, কাকিনি এরম বলছে, পটল ভাজা চাপিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে। তুমি চুল না আঁচড়ে ব্লগে আসবে না, চুল আঁচড়ে তারপর আসবে সুন্দর হয়ে। তোমার নাইটিতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু চুলটা সুন্দর করে আঁচড়াবে, আঁচড়িয়ে তারপর। আর আমাদের বাড়িতে তুমি ভিডিও করবে কি করে? সবাই লুঙ্গি পরে, সবাই খালি গায়ে, কেউ লুঙ্গি এরম গুটিয়ে বসে আছে, কাউকেই নেওয়া যাবে না। তোর কথা বাদ দাও, তোকে তো নেবো বুবু, তোকে আমি আগে নেব। বুম্মাকে নিয়েছি, বুম্মা বলেছে ওর মুখটা নাকি এত সুন্দর, মিলিয়নসে ভিউজ আসবে। 50% আমার। কি কিছু বলতে চাস? আমার ইনস্টাগ্রামটা মেনশন করে দে, সিঙ্গেল চ্যানেলে ফলো করে নিয়ে চলো। কেন, তুই কি সিঙ্গেল? অবশ্যই। বল, কিছু বল, কথা বল, ভিডিও হচ্ছে। খুব জাগ্রত, মানে মেডিসিন ফেল ওটা। কি কি এইখানে এইখানে ক্যামেরায় দেখো, তুমি ব্লগে কিছু বলো, বলো হ্যালো গাইস বলো। তুমি তার একবার বলেছো আজকে সকালবেলা। কেমন আছো? ভালো তো? এই তো হয়ে গেছে বলো। সব সব ভিডিও দেখছি, আমার বাড়িতে সবাই বসে আছে। এই তো শাড়ি পরেছে, এবার চুল আঁচড়াচ্ছে সুন্দর করে। আবার শুয়ে পড়েছি, ঘুমিয়েও পড়েছি, চোখ ঘুম থেকে ঘুমিয়ে পড়েছি, আবার ডাকছে আমার এখানে তো বাড়িতে যে পৌঁছে দেওয়াছে সে সোজা 1000 টাকা দুটো 500 নোট দেয় ফেরত দেয়। বেশি পূজা হয়েছে, একটা কমপ্লেন করলেই দেখবে বুঝে যাবে ওরা। তোকেই নিচ্ছি ভিডিওতে। আরে জুলিয়া কিছু বলেনি তো? বলেনি তো? হ্যাঁ, যে সকালে যে বললি বলেছে, বলেছে তো ঠ্যাং খোড়া করে দেবে। ভালো চিনির দাম মোটামুটি 300 টাকা কেজি হওয়া উচিত। কেন স্টিকার মারবো? দেখতে তো ভালোই লাগছে। হ্যাঁ, মোটামুটি 200 টাকা কেজি হওয়া উচিত। তুমি এখান থেকেই ফেমাস হয়ে যাবে, দিয়ে তারপর লোকে তুমি যখন ব্লগ বানাবে বলবো ও ওই বউ। কমে গেলে সরকারের ঘরে টাকা আছে। ব্লগের কথা ভেবে ভেবে জ্বর এসছে। এমা হাসতো। একবার তুমি আমাকে কিন্তু ব্যাগটা দেখালি না। অত নুন দিয়েছে। আর কিন্তু ঘোরাতে নিয়ে যাবো না সাইকেল। অত নুনকে এখন আমি দেখাবো না, অত নুনের মুখে স্টিকার দিয়ে দেবো আমি। একজন কমেন্ট করেছে যে অত দিদির বরকে দেখার অপেক্ষায় রইল। না না, লিখতে পারলি, বলতে পারলি না। ওইটাই তো। শ্বশুরবাড়ির লোকজনকে স্পেশালি তোমার জামাইবাবুকে দেখাই। হ্যাঁ, কভার ভিতরে রাখা হলো আর কি করে দিয়েছি ওই কাজ করলে বন্ধ করে খুলে গেল। ছুটতেও পারে না। সকালে বলছে জুলি বলেছে ঠ্যাং খোড়া করে দেবো, দিয়ে নোনো বলছে হ্যাঁ দেখা হয়নি তাও বলেছে ওকে।
আর একটা হাম্মা আমাকে দিয়েছে। আরে গোপাল এই তো জল খেয়ে নে, জল। কি করছিস তুই বোকালের সাথে? তোদের হাইটের ডিফারেন্সটা এমন যে আমি তোদের একসাথে একটা ক্যামেরায় নিতে পারছি না। বা জামাটার রংটাও তোদের সেম সেম। কয় দেখি দুজনে একবার তাকা আমার দিকে। চিজ কপি করা না তোর খালি। মাখ মাখ ভালো করে আয়নার দিকে তাকিয়ে মাখ। খুব সুন্দর হয়েছে। কিছু বল পাকু, রিভিউ দে কেমন ক্রিম মাখছিস। আর মাথায় কি, মাথায় কে ক্রিম মাখে? তাড়াতাড়ি কর, চ। অতনুন বাইরে বসে আছে, অতনুনের মুখে আবার অতনুন ভিডিও চলে এসছে, অতনুনকে স্টিকার থেকে স্টিকার দিয়ে বাদ দিতে হবে। কি হয়েছে? প্রত্যেকের মোবাইলে মেসেজ ওটা দিয়ে দিয়েছি যার, ওটা আমার নয় তো। এমা ওটা আমার নয় তো, তাকা এদিকে। ট্রাইপডটা ওটা লোকের, আমি দিয়ে দিয়েছি ওটা ফেরত। তুমি চলো বাইরে চলো এখন। ও তুমি কোথায় গেলে গো? এই ছড়িস না ছড়িস না। আরে বাপ রে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার একটা ব্লগে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে।